পচা নেই তো? বলো 500 মাত্র। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে একটু বাজারে যাচ্ছি, তো একটু জ্যান্ত মাছ নেবো। তো কি নেবো না নেবো, আজকে সারাদিন কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো টাটা, চলুন বাজারের দিকে যাওয়া যাক। তো আমি বাজারের মধ্যে ঢুকে গেছি। এবার বেশি কিছু নেবো না, অল্প কিছু নেবো। মেনলি একটু জ্যান্ত মাছ নেবো আর টুকটাক একটু নেবো। তো দেখি কি পাওয়া যায়, কি মাছ পাওয়া যায়। ভেটকি কত? 650। আর এই ছোট পাশে ওটা কি মাছ? ওই মাথাটা ঘোরাও, এদিকে মাথাটা এদিকে ঘোরাও। আর ইলিশ বাবা রে, মাত্র দুটো ইলিশ নেবো। আর বান কত? বান মাছ তাও 600 টাকা। হ্যাঁ ওটাই। কত? না না, 400 করে হলে নেবো। না 400 করে হলেই নেবো। সুন্দর করে ছাড়িয়ে দেবে। 1 কিলো 200 হয়েছে। ওই 1 কিলোর দাম ওই পুরোপুরি 400। হ্যাঁ হ্যাঁ, ওটা হাতে ধরো দেখি। মাছ দুটো হাতে ধরো। ও মাছ ভালো হবে তো? পচা নেই তো? দাও দুটো দাও। আর এই পাশে কত? এই পাশে দাদা, এই পাশেটা কত? এই পাশে অত ছোট ছোট মাছ 600 টাকা। চিংড়ি কত? হ্যাঁ বিরাট কম। হ্যাঁ তাহলে এই যে পাশে গুলো নিলাম আর এই ভালো মাছ নিলাম। একটু কম হবে না? দেখি কতটা হয়। 700 মানে 700 ধরো। 310 টাকা 300 টাকা দেবে। আবার 10 টাকা ছেড়ে দিয়েছো? একটু কম হবে না দাদা? দাও শোল মাছটা দাও। মাথায় মাছ রাখবে। হ্যাঁ মাথা গোটা থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এটা চিতল মাছ না? আরে পমপ্লেট কত? আরে গুড়জালি কত? এটা 600 টাকা গুড়জালি। শোল মাছটা নিলাম, ভালো করে আঁশটা ফেলো। চওড়া দেখে
সাতশো হয়নি তো, এমনি একটু চওড়া দেখে বড় দেখে দেন। এটা এটা তো ভালো ছিল নাকি? এটা কত দাম হলো? 590 টাকা হলো। এই ইলিশ কিনতে নিলাম। আটশো টাকা করে ইলিশ গুলো। কিনতে আছে বুঝলি কাঁকড়া কত বলো? 500 মাত্র। আমি নিলে কত বলো ভাই? আমি নিলে কত? এত কম? 50 টাকা কমিয়ে দিয়েছো আমার জন্য? এক ধন্যবাদ কমানোর জন্য, কিন্তু নেব না, সরি। এই খাওয়াও যেমন ঝামেলা, কাটাও ঝামেলা, খুব ঝামেলার জিনিস। তো মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে, অনেক মাছ নিয়ে নিয়েছি আজকে। হ্যাঁ, আমি এখান থেকে আগে একবার নিয়েছি, ভালো খারাপ না। তো পুরো মাছ, অনেক মাছ নিয়ে নিয়েছি আজকে। শোল মাছ, বান মাছ, ইলিশ মাছ, অনেক মাছ নিয়েছি, অনেক। তো এবার একটু সবজি নেব। দেখুন 1 কিলো হচ্ছে কিনা। আর কি নেব? আমার সবজি আছে বাড়িতে সবই। বরবটি আছে, লাউ আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, মোচা আছে। কাঁচকলা কত করে? 6 টাকা পিস। 6 টাকা পিস। 90 টাকা। দেবো না, কলা আছে বাড়িতে। ঠিক আছে। টাকা আছে, পটল আছে, পটল টটল সবই। ক্যাপসিকাম, টমটম আছে তো কটা? গাজর। টমেটো কত 1 কিলো? 1 কিলো 50 টাকা। 50 টাকা। ভালো মাল দিদি, ওসব মাল নেই। 500 কত? নোংরা মাল হবে না। দাও দাও, দিয়ে দাও। কম হবে না। কত দাম বলছে? 500 কত? 20 টাকা নেবো। ভালো দেখে দাও। 1 কিলো টমেটো নেবো। আমি রাখবো না। কালো পটল একদম কচি হবে, ভেঙে দেখে নাও। একটু থানকুনি শাক নেবো 3টে। আর দাও কপি ভালো দেখে দেখে 4টে দাও। 4টে করে 20 টাকা নেবে তো? তো ভালো দেখে একটু বেছে দাও। একটু কপি নেবো, আর একটু মূলো দাও। ওটা পোকা আছে না? আরে পোকা না, এগুলো পাতা, এগুলো পাতা পচে যায় পাতা। দাও, রাখো। আর একটু মূলো দাও, 500 দাও মূলো। একটু মোটা দেখে দেবে কিন্তু, হ্যাঁ মোটা দেখে দেবে। হ্যাঁ, ওই 3টে 4টে দেখো কতটা হচ্ছে। এবার নেবো একটু মাংস।
এটা কত হচ্ছে? এটার দাম দাম কত হচ্ছে এটা? দেখিয়ে দিই। দাম হচ্ছে 345 টাকা। 345। আর একটা দিয়ে দেখো কতটা হচ্ছে। দেখো কত হচ্ছে। আপনার দাম হচ্ছে কি 680 টাকা দাম। 680 দাও, দুটো দাও। বেশি দাম? হ্যাঁ, 680 টাকা। তো দুটো মুরগি নিয়ে নিলাম। তো দেখুন, গোটা মুরগি এই মেশিনে ছাড়ানো হচ্ছে। মেশিনের চার্জ হচ্ছে 20 টাকা করে। দাদা 20 টাকা করে না 30 টাকা করে? মেশিনের চার্জ 20 টাকা করে। আমার তো দুটো মানে দুটো মুরগি 40 টাকা, তাই তো? মানে একটা পিস 20 টাকা, একটা মুরগি 20 টাকা। দুটো মুরগি নিলে 40 টাকা। তো আমি দুটো মুরগি নিয়েছি, নিয়ে এই গোটা ছাড়িয়ে নেবো। 10 টাকা 10 টাকা। তো এই মেশিনে ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। মানুষ দিলে হবে না রে? হ্যাঁ মানুষ মানুষ দিলে আমার সামনে পাবো পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখি দাদা, দেখা একটু। তো হালকা গরম জলে তোমাকে পরিষ্কার হয়ে গেছে একদম। বারবার এবার পিস করবে। এবার piece করবে। তো বাজারে তো বারে বারে আসা হয় না, মাঝে মধ্যে যখন আসি তখন একটু বেশি করে নিয়ে নিই। আমার তো কিটক্যাটের জন্য লাগে, প্রায় রোজই লাগে মাংস, তো তাই জন্য। তো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি, এবার আমি রান্নার দিকে যাব। তো দেখুন, আমি বাজার থেকে যে মাছ কিনে নিয়ে এসেছি, তো সেখান থেকে একটা মাছ আমি রান্না করব। এর মধ্যে দু রকম মাছ মিশানো আছে, একটা হচ্ছে শোল মাছ আর একটা হচ্ছে ওই তেলাপিয়া মাছ। কারণ ওই আমার বাড়িতে কেউ শোল মাছ খায়, কেউ খায় না, তো ওই জন্য দু রকম মাছ মিশানো আছে। তো এখানে দেখুন, আমি মাছটা নুন হলুদ মাখিয়ে অলরেডি ভাজা শুরু করে দিয়েছি। তো দু রকম মাছ আমার মেশানো হচ্ছে, এটা শোল মাছ, এটা তেলাপিয়া মাছ। তো এই মাছটা আমি আজকে কিভাবে কি দিয়ে রান্না করব সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমার এই মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা করব। এই যে দেখুন, এখানে হচ্ছে কাঁচকলা, পেঁপে, মূলো, আলু, এটা দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। তো কিভাবে করব দেখুন। আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি বেশি ঝাল দেবো না আজকে, একদম ঝাল কম দিয়ে রান্না করব। আর দিয়ে দেবো আদা বাটা। ব্যাস, এবার এই মানে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো, তারপরে সবজি এর গায়ের উপরে তুলে দেবো। তো আমার এই মশলা, এই দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি বেশি কড়া ভাজবো না, তো হালকা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো। এবার এটাকে নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে নুন আর হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি একটু হালকা পাতলা করে রান্না করব, ঝোলটা বেশি দেবো। একদম মানে শরীরের জন্য হেলদি খাবার, একদম হালকা পাতলা, ঝাল মশলা কম দিয়ে রান্না করবো। এই নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ব্যাস, দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ পরে আমি আরেকটু দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর কিছু দেবো না এতে, একটু জিরের গুঁড়ো একটু পরে নেড়ে ছেড়ে তারপরে দেবো। তো এই আমার তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জিরের গুঁড়ো। অল্প করেই দেবো, বেশি দেবো না। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে জল ঢেলে দেবো। তো আমার এই তরকারিটা দেখুন কষানো করা হয়ে গেছে, মানে কষাই করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আমি একটু জলের পরিমাণটা বেশি দেবো, কারণ আমি একটু পাতলা ঝোল রাখবো, তাই জন্য। তো এই দিয়ে দিলাম জল। এবার আমি এটাকে ঢেকে দেবো। তো এই আমি এবার ঢাকনাটা খুলবো। এই খুলে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে, দেখুন
খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে একটু ফুটবে ভালোভাবে। তো তারপরে আর কিছুই দেব না, আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, আজকে সারাদিন কি করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো আবার দেখা হচ্ছে আগামীকাল। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার দেখা হচ্ছে কালকে। তো সবাইকে টাটা।